কয়েকদিনের টানা গরমের পর আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। ঝোড়ো হওয়ার পর শুরু হয় তুমুল বৃষ্টি। এতে জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও অনেক জায়গায় বৃষ্টির কারণে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এর ফলে যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় সৃষ্টি হয়েছে যানজট। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। সকালে মিরপুর এলাকার মেট্রো স্টেশনগুলোর সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয় ভোগান্তি চরমে পৌঁছে। বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে পুরো নিউ মার্কেট এলাকা জুড়ে। কিছু সড়কে জমেছে হাঁটু সমান পানি। আবার পানি নিষ্কাশনে পর্যাপ্ত জায়গা না থাকায় পানি ঢুকেছে হকার্স মার্কেটেও। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। আমাদের তো বেচাকেনি অসুবিধা হয়, কাস্টমারের অসুবিধা হয়, যারা শিক্ষার্থী কাস্টমার তাদের অসুবিধা হয়, সবারই অসুবিধা। সিটি কর্পোরেশন কি যে কাজ করতে আমরা নিজেই জানি না। এখন আমাদের ব্যবসা বাণিজ্য দেখেন কি অবস্থা, আমাদের দোকান এখন কি মালামাল কি নষ্ট হয়েছে না হয়েছে আমি দেখি বুঝতে পারবো না। এখন দেখেন দোকানের ভিতরে পানি উঠে গেছে, আমাদের বেচা বিক্রি কম হবে, কাস্টমার আসবে না সেই পানির মধ্যে। বৃষ্টি শেষ হওয়ার প্রায় 3 ঘন্টা পার হলেও এখনও বিভিন্ন জায়গায় জমে আছে পানি। অনেককে বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে হাঁটতে দেখা যায়, যেন এই ভোগান্তিতে অভ্যস্ত তারা। সায়েন্স ল্যাব থেকে নিয়ে যে নিউ মার্কেট এই ওভারব্রিজ পর্যন্ত এই জায়গাটা সবসময় বৃষ্টি হওয়ার সাথে সাথে আপনি ডুবে যায়। আমি এই পাশের গলিতেই আছি, কিন্তু এই সমস্যা আমি দেখেই যাচ্ছি, এইটার কোনো নিরসন আমি দেখতেছি না। এদিকে আবহাওয়া অধিদপ্তরে গিয়ে দেখা গেল বৃষ্টিতে তলিয়ে গেছে তাদের মূল ফটকের রাস্তা। আবহাওয়াবিদ জানিয়েছেন আগামী 4-5 দিন পর্যন্ত অব্যাহত থাকবে এই ঝড় বৃষ্টি। এরপর তাপমাত্রা বেড়ে গিয়ে বৃষ্টিপাত কমে আসবে। 7টার পরে যে বৃষ্টিপাতটা শুরু হয়েছে সেই বৃষ্টিপাতে একই স্কেলে আমাদের 87 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আর এর সাথে দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে, যেটা ছিল 7:42-এর সময় ঘন্টায় 52 কিলোমিটার বেগে। এই যে বৃষ্টিপাতের যে ধারাটা আছে সেই ধারাটারও কিন্তু 13-14 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে সারা দেশেই, এবং সেটা আবার 19-20 তারিখ থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সড়কে জমে থাকা পানি নিষ্কাশনে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাইজিদ সাদ, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।